চট্টগ্রামে পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর নামে তৈরি আরও 15,000 ইউনিফর্ম উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার হয়েছে এক গার্মেন্টস মালিক। এ নিয়ে 3 দফায় জব্দ হলো 46,500। তবে সঙ্গত কারণে এসব ইউনিফর্ম আদৌ কেএনএফ এর কিনা বা এগুলোর গন্তব্য কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রামে 2 দফায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ এর পরিচয়ে বুকিং দেয়া প্রায় 32,000 ইউনিফর্ম জব্দের পর এবার মিলল আরও 15,000। তৃতীয় দফায় মঙ্গলবার রাতে পাহাড়তলীর নূর গার্মেন্টস থেকে এসব ইউনিফর্ম জব্দের পাশাপাশি গ্রেপ্তার হন কারখানাটির মালিক মতিউর রহমান। কারখানা কর্তৃপক্ষ জানায়, মাস দেড়েক আগে অন্য একটি পোশাক কারখানার মাধ্যমে এসব ইউনিফর্ম তৈরির অর্ডার নেন তারা। তবে বেশ কয়েকদিন আগে কাজ শেষ হলেও মজুরি পরিশোধ করেননি, নেয়নি সরবরাহ। এক পিস মাল সিলাইলে 100 টাকা পাবো, এই হিসেবে আমাদেরকে কাজ দিছে এবং কাজ দেওয়ার পর আমরা যথেষ্ট সিলাইছিও, 15-16,000 17,000 সিলাইছি আমরা, কিন্তু ওরা আমাদেরকে মালও নেয় নাই, টাকাও দেয় নাই। এখন পরে দিয়ে পুলিশ আসলো, টাকা দেয় নাই দেখে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। পরে দিয়ে পুলিশ থেকে জানলাম যে এগুলো অবৈধ পোশাক, তো পুলিশে আমাদেরকে বলছে অবৈধ, আমরা দিয়ে দিয়েছি পুলিশের। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এ পর্যন্ত যেসব গার্মেন্টস থেকে ইউনিফর্মগুলো জব্দ হয়েছে তার কোনোটি বড় কোনো কারখানা নয়। তারা মূলত দ্বিতীয় বা তৃতীয় পক্ষের মাধ্যমে অর্ডার নিয়ে কাজ করে। ফলে ইউনিফর্ম বানানোর জন্য অখ্যাত কারখানাকে বেছে নেওয়া নিয়েও প্রশ্ন জন্ম দিয়েছে। সন্দেহ বেড়েছে এমন পোশাক আরও কোথাও তৈরি হচ্ছে কিনা। আর্মির মতো লাগে, এটা কিশোর পোশাক, হয়তো এটা এরকম কিছু না, হয়তো এটা সেই আমেরিকার আনসারদের পোশাক। তেরকম বলছে, আমরা তো আর কিছু বলি নাই। গার্মেন্টসে তো বিভিন্ন রকম পোশাক চলে, আমরা তো আর এ নিয়ে আর বেশি দিব না, আমরা তো এসব জানিও না। সংশ্লিষ্টদের তথ্য মতে কেএনএফ শুরু থেকে যে ইউনিফর্ম ব্যবহার করে তার সাথে মিল নেই চট্টগ্রামে উদ্ধার হওয়া পোশাকের। তাছাড়া সংগঠনটির সদস্য সংখ্যাও অনেক কম। ফলে এসব পোশাক আদৌ কেএনএফ এর কিনা কিংবা এগুলোর গন্তব্য কোথায় তা ঘিরে দানা বেঁধেছে রহস্য। এটা বোঝাই যাচ্ছে যে এই আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চলকে ঘিরে বা তৎসন্নিহিত অঞ্চলগুলোকে ঘিরে যেটা বিভিন্ন ধরনের কথাবার্তা চালু আছে, যে সেখানে অন্য একটা সেপারেট এন্টিটি নিয়ে কোনো ধরনের একটা ভূ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, তো সেগুলোকে আপনি এখন দপ্তব্যের মধ্যে আনতে হবে। 3 দফায় 46,500 ইউনিফর্ম জব্দ হলেও এই ব্যাপারে কোনো কথা বলছে না পুলিশ। ফলে বাস্তবে এসব পোশাক কাদের, এর নেপথ্যে কারা তা পরিষ্কার হচ্ছে না। ইউনিফর্ম জব্দের ঘটনায় এই পর্যন্ত 2টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 3 জন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।